নামাজ না ছাড়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। নাম্বার 4, নামাজ না ছাড়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কেন? সারা বছর যেন আমার এক ওয়াক্ত নামাজ কাজা না হয়ে যায়, এমনকি ফরজ নামাজের সাথে সাথে বেশি করে আমাদেরকে নফল নামাজও আদায় করতে হবে। কেন? কারণ আমি আর আপনার মৃত্যুর পর সর্বপ্রথম যে সকল আমলের হিসাব নেওয়া হবে, এগুলির মধ্য থেকে সর্বপ্রথম হলো নামাজ। সর্বপ্রথম মৃত্যুর পর নামাজের হিসাব নেওয়া হবে। যদি আমার নামাজ ঠিক হয়ে যায় তাহলে অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে। যদি আমার নামাজ ঠিক না হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার এই বান্দার দেখো নফল নামাজ আদায় করছে কিনা। তাহলে আমার ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ দিয়ে পূর্ণ করা হবে। এই জন্য আমাদেরকে সারা বছর, রমজানের নেই, সারা বছর 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের পরিত্যাগ না হয়ে যায়। প্রমাণ সুনানে নাসাইর 466 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সুনানে নাসাইর 466 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুহু ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা ওয়া ইন কানান তুকিসা মিনহা শাইউন وإن كان انتقص منها شيء قال انظروا هل تجدون له من تطوع يكمل له ما ضيع من فريضة من تطوعه ثم سائر الأعمال على حسب ذلك। সুনানে নাসাইর 466 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় সর্বপ্রথম মৃত্যুর পর বান্দার হিসাব নেওয়া হবে সলাতুহু, তার নামাজের। মৃত্যুর পর সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন উজিদাত তাম্মা, যদি নামাজ ঠিক হয়ে যায়, যদি তার নামাজটা পরিপূর্ণরূপে পাওয়া যায়, কুতিবাত তাম্মা, তাহলে তার নামাজটা পরিপূর্ণরূপে লেখা হবে। ওয়া ইন কানান তুকিসা মিনহা শাইউন, আর যদি তার নামাজে কোনো ঘাটতি থাকে, তার ফরজ নামাজের কোনো ঘাটতি থাকে, ক্বালান যুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাব্বুইন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা লক্ষ্য করো, তোমরা তালাশ করো আমার এই বান্দা নফল নামাজ আদায় করেছে কিনা। আমার এই বান্দা নফল নামাজ আদায় করেছে কিনা তোমরা লক্ষ্য করো, তালাশ করো। ইউকাম্মিলু লাহু মা দাইয়া মিন ফারিদা, কেন তার নফল নামাজ তালাশ করা হবে? তার নফল নামাজ দ্বারা তার ফরজ নামাজে যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতিকে পরিপূর্ণ করা হবে। সুম্মা সাইরুল আমালি আলা হাসাবি যালিক, অতঃপর বাকি আমল, অন্যান্য আমলগুলিও যদি তার নামাজ ঠিক হয়ে যায় বাকি সবগুলিকে ঠিক মেনে নেওয়া হবে। আর যদি তার নামাজ ঠিক না হয় তাহলে অন্যান্য আমলগুলিকে ভালো সঠিক করেছে বলে ধরা হবে না। আফসোসের বিষয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল নামাজ দ্বারা তার ফরজ নামাজের ঘাটতি পূর্ণ করা হবে। এই কথাটা ভালো করে শুনে রাখুন, তার ফরজ নামাজের ঘাটতি পূর্ণ করা হবে নফল নামাজ দ্বারা। আফসোসের বিষয় হলো ভাইরা আমার, আমরা ফরজ নামাজ আদায় করি না। ফরজ নামাজকে এত অবহেলা করি, মনে করি যে বিবাহ, আমার যে ছেলে মেয়েদের বিবাহে যদি আমি অনুষ্ঠান না করি তাহলে আমার মান ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার মান সম্মান থাকবে না, এত গুরুত্ব দেই। 2 লক্ষ 3 লক্ষ টাকা ধারে নিয়ে সুদের ঋণ নিয়ে আমি আমার ছেলে মেয়েদের বিবাহের অনুষ্ঠান করি, এত গুরুত্ব দেই সমাজে আমি যেন আমার মান সম্মান যেন ঠিক থাকে, কিন্তু ফরজ নামাজ কোনো গুরুত্ব নেই। বিবাহের ক্ষেত্রে অনুষ্ঠান করার নিয়ম হলো, আমরা যে অনুষ্ঠান করি, বিবাহের ক্ষেত্রে আমরা যে অনুষ্ঠান করি, বর পক্ষকে দাওয়াত দেই, আবার আমার পাড়ার প্রতিবেশী যারা আছে এদেরকেও আমরা দাওয়াত দিই।
যেহেতু প্রাসঙ্গিক ক্রমে চলে আসছে, আমি এখানে কথাটা বলে ফেলি, ধারাবাহিক আলোচনা আসবে নিকাহ সংক্রান্ত, বিবাহ সংক্রান্ত, সুন্নত তরিকি বিবাহ কাকে বলে, কী করণীয়, এ ব্যাপারে আলোচনা আসবে, করবো আমি। যেহেতু প্রাসঙ্গিক ক্রমে আসছে, এই জন্য আমি বলে দিচ্ছি। সমাজে একটা ভুল প্রচলন রয়েছে প্রায় সকল সমাজেই, এটাকে আপনাদের ভাষায় কী বলে আমি জানি না, আমাদের এখানে বলা হয় স্যারানি। কে কত টাকা স্যারানি করছে, মানে বিবাহের অনুষ্ঠানে খাওয়ার পর কে কত টাকা দিয়েছে, আলাদা একটা টেবিল ফেলা হয়, এই টেবিলে একজনের লেখে কে কত টাকা দিয়েছে। একেবারে হারাম, নাজায়েজ এভাবে টাকা নেওয়া। কেউ যদি খুশি হয়ে আপনি চাওয়ার বানও করেন নাই, এমন কোনো সিস্টেমও করেন না যে আমাকে কিছু দাও, কেউ খুশি হয়ে কোনো নামটাম উল্লেখ না করে খেয়ে খেয়ে আপনাকে হাতিয়ে দিয়ে যাচ্ছে, বরকে কনেকে, তাহলে এটা জায়েজ আছে, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সিস্টেম করা আমাকে কিছু দাও, এটা একেবারে না জায়েজ, হারাম। আমার কথা ভুল হতে পারে, যদি আমার কথাটা ভুল হয় আমি মেনে নিব, আমি মুফতি সাহেব না, যে অন্য কোনো মুফতি সাহেব এই ব্যাপারে ফতোয়া দেন, এটা হারাম হতে পারে না, আমি মেনে নিব, কোনো অসুবিধা নেই। আমি আমার ভুল থেকে সরে আসতে আমি কি আছি, রাজি আছি। আমার কথা বুঝছেন? আপনারা জিজ্ঞাসা করেন মুফতি সাহেবের কাছে, তো সমাজে এইভাবে যে টেবিল ফেলে টাকা নেওয়া হয়, এটা হুজুর কি, এটা কি জায়েজ না জায়েজ? জায়েজ হলে কি পদ্ধতি, না জায়েজ হলে কি পদ্ধতি? এটা সম্পূর্ণ না জায়েজ। এটা থেকে দূরে সরে আসার চেষ্টা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন আপনি নিজে খরচ করে চাই পাড়ার প্রতিবেশীদেরকে খাওয়ান অথবা বরের পক্ষ থেকে খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনার সামর্থ্য আছে শুধু চা খাওয়াবেন, বরের পক্ষকে শুধু চা খাওয়াবেন, চা পান। আপনার সামর্থ্য আছে আপনার এলাকার লোকদেরকে একসাথে ডেকে কিছু মিষ্টি খাওয়াবেন, চা পান করাবেন, মিষ্টি খাওয়ান, চা পান করেন। আমার ছেলেকে বিবাহ করাচ্ছি, আমার মেয়েকে বিবাহ দিচ্ছি, আপনার মিষ্টি মুখ করুন, দোয়া করেন এদের জন্য। কিন্তু এই যে সিস্টেমটা দাঁড় করে সুদের বাইরে ঋণ আনা হয়, এরপর সে একটা আশাও করে যে যেই পরিমাণ টাকা খরচ করছি এর চেয়ে বেশি পাবো, এই আশাই সে কী করে খরচ করে, সম্পূর্ণ না জায়েজ। এটা জেনে নিন আপনারা। ভুল হলে আমি আমার ভুল থেকে সরে আসবো, কেউ আমাকে কটাক্ষ করবেন না যে হুজুর এত বড় কথা বলে ফেললো, আমি তো বলছি ভুল হলে আমি সরে আসবো। যাই হোক, কোত্থেকে কোথায় চলে গেলাম, বলতেছিলাম নামাজ পরিত্যাগ করব না, নামাজ না ছাড়ার দৃঢ় প্রতিজ্ঞা করা। কেন? কারণ আমি আর আপনার মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নিকাশ করা হবে। যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে অন্য আমলও ঠিক হয়ে যাবে ভাইয়ের আমার। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা ফরজ নামাজের প্রতি গুরুত্ব দিই না, নফল নামাজ তো দূরের কথা, বরঞ্চ যেগুলি ইসলামে বেদাত সব তো নাই, বরঞ্চ গুনাহের কাজ, এগুলির প্রতি আমরা উদ্বুদ্ধ হই সমাজের সম্মান বজায় রাখার জন্য। এজন্য আমাদেরকে আমরা যে কোনো অনুষ্ঠান করি এ ব্যাপারে আমরা জানবো। মসজিদের ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যে যেখানে আছেন, যে কোনো আলেমের কাছ থেকে আমি যে কোনো একটা অনুষ্ঠান করব, আমি জানবো আমি এটা করতে চাই, হুজুর এ ব্যাপারে কী দিক নির্দেশনা। কিন্তু আফসোস, আমি আমার ছেলেকে বিবাহ করবো, বিবাহ করার দিক নির্দেশনা কী, কীভাবে বিবাহ করাবো, সুন্নত তরিকা কী, মহর কীভাবে নির্ধারণ হবে কি, এ ব্যাপারে ছেলেও না, যে ছেলে বিয়ে করবে সেও না, আর তার যে গার্জেন অভিভাবক পিতা সেও না। ওই দিন দেখে আসছি যেভাবে জন্মের পর থেকে আমার পাড়ার প্রতিবেশীরা যেভাবে বিবাহ দেয়, বিবাহ করাই, সেভাবে বিবাহ দিচ্ছি এবং করাচ্ছি। সঠিক পদ্ধতিতে কী সেটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক দান করুক।